خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন আরেকটি বার সুস্থভাবে আরেকটি জুমাবারে আমরা বেঁচে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদেরকে বাঁচিয়ে রাখেননি, তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং তার সাথে তিনি আমাদের এই অন্তরের মধ্যে তিনি আমাদেরকে ঈমান সহকারে আমাদের এই অন্তর নিয়ে বেঁচে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা এই আজকের দিনে হতে পারে বেঁচে আছে এবং সে সুস্থ আছে, কিন্তু সে সুস্থ হয়েও সে অসুস্থ। কিভাবে হতে পারে? তার আর সেই তৌফিকটা হয়নি। আজকে সপ্তাহটা আসতে না আসতে, আজকে জুমাবার আসতে না আসতেই হতে পারে তার কাছে কোনো শুবহাত, কোনো সন্দেহ, এই দিনের বিষয়ে কোনো কিছু একটা তার মনের মধ্যে এসে এবং তাকে শয়তান টেক ওভার করে ফেলেছে, যার কারণে সে এই মুহূর্তে ঈমান হারা হয়ে গেছে। অতএব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় নিয়ামত আমাদের উপর যে তিনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। এমন অনেকেই হতে পারে আছে আমাদের মতো যারা সুস্থ, যাদের অন্তরে হতে পারে ঈমানও আছে, কিন্তু তাদের ঈমানটা এত দুর্বল হয়ে গিয়েছে যে তারা এই দুনিয়ার মোহে তারা হারিয়ে গিয়েছে এবং তারা মনে করছে যে না, আমি এখন এই সময় মসজিদে না গিয়ে আমি যদি আরেকটু কাজ করি, আমি যদি আরেকটু টাকা কামানোতে ব্যস্ত থাকি, তাহলে আমার দিন শেষে ইনকাম বেশি হবে এবং এটাতেই আমি সুখী হব। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত আমাদের উপর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বুঝটা দিয়েছে। আমাদের মধ্যে এমনও অনেকে হতে পারে আছে যে এই মুহূর্তে এখনো ঘরের মধ্যে শুয়ে আছে অথবা বসে আছে, অথবা হতে পারে গলায় টাওয়াল নিয়ে ঘরের মধ্যে ঘুরছে। কিছুক্ষণ পরে গোসল করতে যাবে, তারপর যখন গোসল শেষ হয় ঠিক যখন আমরা সালাতের জন্য দাঁড়াবো তখনই এসে পিছনে জয়েন করবে এবং সে মনে করবে এটাই যথেষ্ট আমার জুমার সালাতের জন্য। আমি কথাগুলো এই জন্যই বলছি যে আমরা আল্লাহর জন্য এমন কোনো স্পেশাল কিছু করিনি যে আমরা এই মাকানটা আমরা ডিজার্ভ করি। এই সম্মান, এই ইজ্জত যে আমরা জুমাবার খুতবা শুরু হওয়ার আগে আমরা মসজিদে এসেছি জুমার খুতবা শোনার নিয়তে এবং এই সওয়াবগুলোকে আমরা এই আমলটা করে এই সওয়াবগুলো পাওয়ার নিয়তে এবং এই আশায়, এটা একান্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ আর রহমান আর রহিম এবং তিনি আমাদেরকে এই তৌফিক দিয়েছেন বলেই আমরা এই সুযোগটা পেয়েছি। এই জন্য আমাদের মন থেকে আল্লাহর কাছে শুকরগুজার করা উচিত, আমাদের আল্লাহর হামদ প্রকাশ করা উচিত। আমি সবসময় কথাটা মনে করাই সবাইকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যদি শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সেই জিনিসটা আরো বাড়িয়ে দিবে। অতএব আমরা এখন যে অবস্থায় আছি না কেন, আমাদের ঈমানের দিক দিয়ে হোক, আমাদের দুনিয়াবী দিক দিয়ে হোক, আমাদের আর্থিকভাবে হোক, আমাদের ফ্যামিলির শান্তির দিক দিয়ে হোক, আমাদের শারীরিক সুস্থতার দিক দিয়ে হোক, যেভাবেই হোক না কেন, আমরা যেইভাবেই থাকি না কেন, আমরা যদি আল্লাহর কাছে শুকরগুজার করি তাহলে যে অবস্থায় বর্তমানে আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ততটুকুও রাখবে এবং তার সাথে আরো বাড়িয়ে দিবে, কারণ এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে ওয়াদা করছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। অতএব আমাদের আল্লাহর শুকরগুজার বেশি করা উচিত, আমাদের আল্লাহর হামদ বেশি বেশি প্রকাশ করা উচিত এবং বেশি বেশি বলা উচিত আলহামদুলিল্লাহ, বেশি বেশি তাসবিহ এবং বিভিন্ন জিকির করা উচিত। আজকে আমাদের খুতবার টপিকটা হচ্ছে যে আমাদের কালবটা হচ্ছে আমাদের আসল, আমাদের আসল যে মেইন জিনিসটা সেটা হচ্ছে আমাদের কালব, এবং এই কালবটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমাদের বাকি সব ঠিক থাকে। যদি আমাদের এই কালবটা ঠিক না থাকে তাহলে আমাদের বাকি সব গোল্লায় চলে যাবে। আমি প্রথমে একটা উদাহরণ দিয়ে বুঝাই যাতে জিনিসটা আমাদের কাছে স্পষ্ট হয়, তারপর আমি মেইন কথায় আসবো, তারপর আমি কিছু হাদিস বলবো। আজকে আমরা যে মসজিদটাতে আছি এই মসজিদটার উপরে একটা মাদ্রাসা আছে, তাই না? এখন এই মাদ্রাসাকে মেইনলি কন্ট্রোল কে করে? মাদ্রাসা যিনি প্রিন্সিপাল আছেন তিনি এই মাদ্রাসাকে কন্ট্রোল করেন।
এই স্কুলের, এই মাদ্রাসার ডিসিপ্লিন, এই মাদ্রাসার পড়াশোনা ঠিকভাবে হচ্ছে না কিনা, সবকিছুকে মেক শিওর করে কে? এই মাদ্রাসার প্রিন্সিপাল। এখন কোনো একদিন আমি ধরেন এই মাদ্রাসায় ঢুকলাম, আমি ঢুকে দেখছি মাদ্রাসায় ক্লাস ঠিকভাবে হচ্ছে না, বাচ্চা কাচ্চা পোশাক আশাক ঠিক রকম নাই, টিচাররা টাইমলি ক্লাসে আসছে না, কোনো কিছুই নিয়ম অনুসারে হচ্ছে না। সাথে সাথে আমি কি বুঝবো? এই স্কুলে অথবা এই মাদ্রাসায় অনেকগুলো প্রবলেম দেখা দিচ্ছে, অনেকগুলো সমস্যা দেখা দিচ্ছে, যেটা বোঝাচ্ছে যে এই মাদ্রাসার যিনি প্রধান তিনি হতে পারে অনুপস্থিত, তিনি অ্যাবসেন্ট হতে পারে, তিনি কোনো কারণে নেই এবং ওনার অনুপস্থিতির কারণে মাদ্রাসায় বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে। মানে সোজা কথায় মাদ্রাসায় বিভিন্ন প্রবলেম আমাদেরকে এটাই ইন্ডিকেট করছে যে যিনি মেইন আইদার তিনি নেই অথবা তার মধ্যে কোনো প্রবলেম আছে। আমি কি বুঝতে পেরেছি বিষয়টা? এই উদাহরণটা আমি কেন দিলাম? এমন না যে আমি মাদ্রাসাকে নিয়ে কোনো কমেন্ট করছি, এটা জাস্ট বোঝানোর জন্য, উদাহরণের জন্য আমি বললাম। আমরা আমাদের জীবনের দিকে যদি তাকাই, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যদি তাকাই, আমরা আমাদের আল্লাহর সাথে সম্পর্কের দিকে যদি তাকাই, আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের আমলের দিকে যদি আমরা তাকাই, আমরা যদি দেখি যে আমার দুই কান আল্লাহর কোরআন শুনলে শান্তি পায় না, আজান শুনলে শান্তি পায় না, কিন্তু গান শুনলে শান্তি পায়। আমার দুই চোখ আল্লাহর মুসহাফ দেখতে গেলে ঘুম চলে আসে, ভালো লাগে না। আল্লাহর কালাম কোরআন দেখতে গেলে যখন মুসহাফের মধ্যে দেখে ভালো লাগে না, কিন্তু ওই চোখ দিয়ে যদি মুভি দেখে, খেলা দেখে, বিভিন্ন অশ্লীল জিনিস দেখে, তখন ওই চোখ শান্তি পাচ্ছে, বিনোদন পাচ্ছে। আমার দুই হাত, আমি সেই হাত দিয়ে ভালো কাজের দিকে যাচ্ছে না, কিন্তু খারাপ কাজ করার দিকে আমার দুই হাত আগাচ্ছে। আমার দুই পা আমাকে খারাপ কাজের দিকে নিয়ে যাচ্ছে। আজান দিচ্ছে, আমার শরীর আমাকে মসজিদের দিকে ঠেলছে না। এই অবস্থাগুলো যদি আমরা আমাদের মধ্যে পাই, তাহলে সেটা একটা জিনিস কি করবে? সেটা একটা জিনিস প্রমাণ করবে, সেটা হচ্ছে কি? এই সবগুলো প্রবলেম আমার শরীরের অন্য সবগুলো অঙ্গ প্রত্যঙ্গে সবকিছু একটা জিনিসের দিকে ইশারা করবে। সেটা কি? সেটা হচ্ছে আমার কালবে সমস্যা। আমার কালবে সমস্যা, আমার কালবটা সুস্থ নাই, আমার কালবটা সালিম না, আমার কালবটা ইস্তেকাম না, এই দিনের উপর ইস্তেকামা মেনটেন করতে পারছে না। যেটার বহিঃপ্রকাশ হচ্ছে কিসে? আমার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গের কাজে করে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কি বলছেন, একটা লম্বা হাদিস, যেটা আপনারা যারা 40 হাদিস পড়েছেন ইমাম নাওয়াবী, তারা এই হাদিসটা দেখেছেন। ওখানে একটা পার্ট শুধু আমি লাস্টের মেইন পার্টটা পড়ছি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিসে বলছেন, যেটা অনেক বড় একটা হাদিস, বাট লাস্টের দিকে এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের শরীরে কি আছে? আমাদের শরীরে একটা কালব আছে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালব বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের শরীরে একটা মাংসের দলা আছে। যদি এইটা ঠিক থাকে তাহলে পুরো শরীর ঠিক থাকবে, যদি এটা ঠিক না থাকে তাহলে পুরো শরীর ঠিক থাকবে না। তারপর তিনি বলছেন এটা নিশ্চয়ই, এটা হচ্ছে আমাদের কালব। এর মানে কি ইয়া ইখওয়ান ওয়া আখাওয়াত? এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের আমলে যখন আমরা ঘাটতি দেখছি, আমাদের জীবনে যখন আমরা প্রবলেমস দেখছি, আমাদের চরিত্রে যখন আমরা সমস্যা দেখছি, আমাদের আল্লাহর সাথে সম্পর্কে যখন আমাদের ভালো যাচ্ছে না, এটা সবকিছু একটা জিনিস প্রমাণ করে যে তার মানে আমার অন্তরটার অবস্থা ভালো নয়। আজকে আমরা এমন একটা সমাজের মধ্যে আছি, একটা সেকুলার এনভায়রনমেন্টে যেহেতু আছি, এসব সেকুলার কথাবার্তা এবং আসলে এগুলো সেকুলারিজমের নামে বিভিন্ন বিভ্রান্তিকর আকীদা আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেটা কি? আমি বড় হয়েছি সারা জীবনে এই কথা শুনে, এবং মেবি জীবনের একটা সময় আমিও যখন স্কুল কলেজে পড়তাম, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম, এসব কথা আমিও বলতাম। 5 ওয়াক্ত সালাহ কেউ পড়তেছে না, কোরআন কেউ পড়ছে না, রোজার মাসে রোজা রাখছে না, কিন্তু বলবে তুমি কি জানো আমার ঈমান কত স্ট্রং? তুমি কি জানো আমার ঈমান কত মজবুত? সুবহানাল্লাহ। এটার মানে কি? সে এই কথাটা বলছে তার মানে এই হাদিসটা ভুল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছে যে তোমার শরীরের অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ যদি খারাপ থাকে, এর মানে হচ্ছে তোমার কালবের অবস্থা খারাপ। তাহলে আপনি আপনার শরীর দিয়ে আপনার সালাহ আদায় করছেন না, আপনি রোজা রাখছেন না, আপনি আল্লাহর আনুগত্য করছেন না, কিন্তু আপনি বলছেন যে কি
আমার কাল্ব অনেক ভালো আছে, আমার কাল্ব, আমার অন্তর তো একদম কি ইমানের টুকটুবা। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। এবং তো মনে রাখতে হবে, আপনার অন্তরকে যদি আপনি ঠিক করেন, ঠিক যেমন ধরেন ফর এক্সাম্পল একটা প্রতিষ্ঠানে যদি প্রিন্সিপালটা একটা মানে কড়াকড়ি স্ট্রং একজন প্রিন্সিপাল থাকে, তাহলে প্রতিষ্ঠান যেমনই হোক না কেন প্রতিষ্ঠান ঠিকভাবে চলবে। কিন্তু প্রতিষ্ঠান যত চাকচিক্যময় হোক না কেন, যত হাইফাই হোক না কেন, যত ক্লাসে ক্লাসে এসি থাকুক না কেন, যত কিছু হোক না কেন, প্রিন্সিপাল যদি ঠিক না থাকে তাহলে ওই প্রতিষ্ঠান ভালো কিছু করতে পারবে না, ওই প্রতিষ্ঠানে উন্নয়ন হবে না। সেম ভাবে আপনার শরীরের এই অঙ্গটা, সেটা কি আপনার কাল্ব, আমাদের অন্তরটা, এইটাকে যদি আপনি ঠিক করে ব্যস্ত না থাকেন, তাহলে আপনি যাই করেন না কেন অন্য কিছু ঠিক হবে না, অন্য কিছু ঠিক হবে না। ইয়ারপর যে কাপের ভিতর পানিটা গরম, সেই কাপের ভিতরে কি আমার হাত ঢুকে চেক করতে হয় পানি গরম, নাকি বাহির থেকে বোঝা যায় পানিটা গরম? বাহির থেকে বোঝা যায়। অতএব যে কাল্বটা সালিম, যে কাল্বটা সুস্থ আছে, সেই কাল্বটা যে সুস্থ এটা প্রমাণ হয়ে যাবে তার বাহ্যিক কাজে করবে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অন্য কাজে করবে। কিন্তু আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ করছে উল্টা কাজ। সেদিন আমি ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ একটা বই আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, তোমরা যারা মাদ্রাসা স্টুডেন্টরা আছো যদি কখন পারো এটা পড়ে দেখতে পারো। সেখানে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমাদের অন্তরের অবস্থাটা কিরকম এটাকে চেক করা যাবে, জানেন? তিনি বলছেন যে আমাদের অন্তরের অবস্থা কিরকম এটা চেক করার উপায় হচ্ছে, দেখেন আপনার অন্তরে আল্লাহর মর্যাদা কতটুকু। এখন আপনি কি চেক করতে চান আমার অন্তরে এবং আপনার অন্তরে আল্লাহর মর্যাদা কতটুকু? নিজেকে প্রশ্ন করেন। ইবনে কাইয়িম বলছে যে আল্লাহ যে জিনিসগুলো আমাদেরকে নির্দেশ করেছে, আল্লাহ আমাদেরকে যেগুলো অর্ডার দিয়েছে, সেইটাকে আমি কত সিরিয়াসলি মানছি, এবং যে জিনিসগুলো আমাকে নিষেধ করেছে সেটা থেকে আমি কত সিরিয়াসলি দূরে থাকছি এবং কত বেশি ঘৃণা করছি, এটা হচ্ছে একটা সাইন আমার অন্তরের কি অবস্থা। আমি একটা ব্যাখ্যা দিয়ে আমি আপনাদেরকে বলি। মুসলিম প্র্যাকটিসিং, ঠিক আছে, আমরা গান শুনতে পছন্দ করি না, স্বাভাবিক, এটা আমি মানলাম যে আমরা গান শুনতে পছন্দ করি না। কিন্তু নিজেকে একটা প্রশ্ন করি তো, আমার অন্তরের অবস্থাটা কিরকম? যখন আমি এমন একটা কোনো পরিবেশে যাচ্ছি যেখানে জোরে জোরে গান বাজছে, আমার অন্তরটা কি একটু ডিস্টার্ব ফিল করছে? আমার কি একটু অশান্তি লাগছে? নিজেকে প্রশ্ন করতে হবে এটা। একটা হচ্ছে আপনি হারামটা করছেন, দেখেন হাদিসে কি বলছে যে একজন মুমিন কি করবে, যখন কোনো খারাপ কিছু হলে দেখবে সে তার হাত দিয়ে থামাবে। হাত দিয়ে যদি থামাতে না পারে কি দিয়ে থামাবে? মুখ দিয়ে বলবে। মুখ দিয়েও যদি না করতে পারে অন্তত অন্তরে সেটাকে ঘৃণা করবে। এখন আমরা যখন ধরেন, আমি ওই মিউজিকের উদাহরণটা দিই, কোন একটা জায়গায় আমরা ধরেন ঢুকলাম, সেখানে দেখছি জোরে গান বাজছে, ঠিক আছে, আমাদের ক্ষমতা নাই যে ধরেন একটা রেস্টুরেন্টে আপনি ঢুকলেন, খাওয়ার দোকানে আপনি ঢুকলেন, সেখানে জোরে গান বাজছে, আপনি বলবেন হ্যাঁ আমার তো এখন আর ক্ষমতা নাই যে আমি ক্যাশের পিছন দিয়ে গিয়ে স্পিকারটার সুইচ বন্ধ করে দিতে পারবো, এটা তো ওর স্পিকার, আমি তো কিছু করতে পারবো না, ঠিক আছে। কিন্তু আপনি কি মুখ দিয়ে বলেছেন ভাই গানটা একটু বন্ধ করেন তো? এই চেষ্টাটা কি আপনি করেছেন? আচ্ছা, আপনি ধরেন মুখ দিয়ে বললেন, উনি বললেন যে না আমি গান বন্ধ করবো না, তাহলে আপনি যে এখানে গুনাহটা হচ্ছে, আপনি কি এটাকে অন্তর দিয়ে ঘৃণা করেছেন? এবং আপনি অন্তর দিয়ে যদি এটাকে ঘৃণা করে থাকেন তাহলে এটা আপনার কর্মে প্রমাণিত হবে। আপনার অশান্তি লাগবে, আপনার শান্তি লাগবে না, আপনার ওখানে বসে থাকতে ভালো লাগবে না। কিন্তু আজকে সমাজটা এমন হয়ে গেছে, আজকে আমরা সবাই এমন হয়ে গেছি। সত্যি কথা, আমি এদিন আমাকে ছাত্রদের কথাটা বলছিলাম, আপনাদের সিলেটের মাশাআল্লাহ এখনো তো পরিবেশ ভালো আছে, আমাদের চট্টগ্রামের পরিবেশ তো মোটামুটি ভালো আছে, কিন্তু তাও কতটুকু ভালো বলতে পারবেন? আজকে আপনি বাসা থেকে বের হন, আপনি বাসা থেকে বের হলে আপনি একটা কদম নিতে পারবেন না এটা চোখে আল্লাহর অমান্য দেখা ছাড়া, এবং মানুষ এটাকে মেনে নিয়েছে। আল্লাহর হক আদায় হচ্ছে না, আপনি একটা কদম নিতে পারবেন না, আপনার চোখের সামনে শিরক দেখবেন, এবং মানুষ এটাকে মেনে নিচ্ছে। মানুষের কোনো ফিলিংস কাজ করতেছে না। আর আমরা বলছি আমরা এই জাতিকে গড়ে তুলবো, এই জাতির উন্নয়ন। মানুষ এই জাতির উন্নয়নের জন্য কি ইকোনমি নিয়ে চিন্তা করতেছে, জিও পলিটিক্স নিয়ে চিন্তা করতেছে, এই নিয়ে চিন্তা করতেছে, সেই নিয়ে। আরে আল্লাহর হক আদায় করতে পারতেছে না রে ভাই। আমাদের কালবের অবস্থা তাহলে কি চিন্তা করেন?
ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আপনার কলবের অবস্থা ভালো না যদি আপনি আল্লাহর গুনাহ হতে দেখছেন এবং এটাতে আপনার কোনো ফিলিংস কাজ করতেছে না। হ্যাঁ, আপনি করতেছেন না, আপনি ওই অজুহাত দিয়ে চলে যাবেন। আপনি বলবেন যে আমি তো গান শুনতেছি না, আমি তো সিগারেট খাচ্ছি না, কিন্তু আপনার বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আপনার সামনে। আপনি বলতে পারেন ও তো একটা গ্রোন আপ কিড, ও একটা গ্রোন আপ অ্যাডাল্ট, আমি কি ওর হাত থেকে নিয়ে সিগারেটটা ফালাই দিতে পারবো? আপনি কি মুখে বলেছেন যে ভাই এটা কিন্তু হারাম? আচ্ছা, আপনি মুখে বলার পরে সে শুনছেন, আপনি তারপর কি অন্তর থেকে ঘৃণা করেছেন? না। এটা আজকে আমাদের সমাজের অবস্থা এবং আমাদের দিনই কথাবার্তার মধ্যে এগুলো। কেউ অন্তর নিয়ে কথা বলে না। অন্তর মানে অন্তরকে ক্লিন করা, তাজকিয়াতুন নফস কারো কাছে গুরুত্বপূর্ণই না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরাতুশ শামসের মধ্যে 11টা জিনিসের কসম করে বলছেন যে তাজকিয়াতুন নফস করলো, যে অন্তরকে পরিশুদ্ধ করলো, সে সাকসেসফুল। আর যে করলো না সে গোল্লায়, সে লুজার, সে গল। অথচ আমরা লাস্ট কবে দেখেছি? আমরা সারাক্ষণ শুধু মারামারি করি, ঝগড়া করি বাহ্যিক জিনিস নিয়ে, বাহ্যিক জিনিস নিয়ে। শেখ সাদি রাহিমাহুল্লাহ তাফসিরে সাদি যদি আপনারা খুলে দেখেন, সূরাতুল ফাতিহা তাফসিরে আপনারা যান, সরি সূরাতুল ফাতিহা না, সূরাতুল বাকারার তাফসিরে আপনারা ওখানে যান। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কারা এই মুত্তাকিন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তারপর এবং তারা সালাত কায়েম করে। শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন তার তাফসীরের মধ্যে আল্লাহ এখানে বলা হয় তারা এমনি নামাজ পড়ে, বলছে তারা সালাত কায়েম করে। শেখ সাদি রাহিমাহুল্লাহ বলছে এই সালাত কায়েম করা দুইটা জিনিসের মাধ্যমে হয়, বাহ্যিক ভাবে কায়েম করা এবং ভিতর থেকে কায়েম করা। আমরা এখন একটা জাতি তৈরি হয়েছি শুধু বাহ্যিক ভাবে এটাকে সুন্দর করা নিয়ে ঝগড়া করবো সারাদিন, এবং এটাকেই বানিয়ে ফেলছে দিন। অথচ ওই সালার ভিতরের খুশু কোনো দরকার নেই, এটা নিয়ে কোনো কথা নেই। উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাইগনা, বলে না, বোনের ছেলে, এবং তিনি ডিরেক্ট আয়েশা রাদিয়াল্লাহু আনহার রুমে ঢুকতেন এবং ওনাকে প্রশ্ন করতেন। ওনার খালা ছিলেন, এবং উনি বলা হয় মদিনার যে 7টা ফুকাহা সেই সময় তার মধ্যে একজন হচ্ছে উরওয়া বিন জুবাইর। এই উরওয়া বিন জুবাইর, এই গল্প হতে পারে আপনারা অনেকে শুনেছেন, যে ওনার পাকে কি করতে বলেছে। উনি একবার একটা সফর থেকে ফিরত এসেছে, ওনার ডায়াবেটিসের কারণে ডাক্তাররা বলছে আপনার পাটাকে কেটে ফেলতে হবে, অ্যাম্পুটেট করতে হবে। তখন ডাক্তাররা বলছে আপনার পাটাকে যদি কেটে ফেলতে হয়, এখন আপনাকে তাহলে অ্যানেস্থেসিয়া, ওই সময় তো এরকম অ্যানেস্থেসিয়া ছিল না, বলছে আপনার একটু মদ পান করতে হবে, আপনি একটু অ্যালকোহল পান করে যখন আপনি একটু মাতাল হয়ে থাকবেন তখন আমরা আপনার পাটাকে কাটবো। তিনি বলছেন সুবহানাল্লাহ, আমি একটা সময় যাবে আল্লাহর জিকির থেকে বঞ্চিত থাকবো মাতাল হয়ে? না, ইনস্টেড আমি এমন একটা কাজ করব, যে সময় আমি এমন একটা কাজ করব যেখানে আমি যখন ওই কাজটা করি আমি একদম হারায় যাই, তখন তোমরা আমার পা কেটে ফেলো, আমি কিছু ফিলও করবো। সেটা কি জানেন? উরওয়া বিন জুবাইর তিনি বলছেন সেটা হচ্ছে আমার সালাহ। তিনি বলছেন আমি যখন সালায় দাঁড়াই, আমি যখন সালায় আল্লাহর সাথে কথা বলা শুরু করি, আমি হারায় যাই, গল। সুবহানাল্লাহ। অনেক সময় আমাদের জীবনে এরকম হয় না? ভালোবাসার মানুষ অথবা খুব কাছের মানুষ অথবা খুব ইম্পর্টেন্ট কোনো ব্যক্তিত্বের সাথে যখন কথা বলা শুরু করি, হঠাৎ করে আল্লাহ সময় কিভাবে চলে গেল খেয়ালই করি নাই। অনেক সময় এরকম হয়, অনেক মশা এই জায়গাটাতে, কিন্তু যখন গুরুত্বপূর্ণ কথা বলা শুরু করছি তখন মশা পা কামড়ে পাকে খেয়ে ফেলছে, কোনো হুঁশই থাকে না, কারণ আমি কথায় মগ্নে হারাই গেছি। পরে যখন ফোনটা কাটি তখন বলি আল্লাহ রে, পাটা পুরো ফুলায় ফেলছে মশা কামড়াইতে কামড়াইতে। সুবহানাল্লাহ। ডাক্তারের কাছে অনেক সময় যখন আমরা বাচ্চাদেরকে নিয়ে যাই, আমি নিজে বুড়া মানুষ, আমি এটা করি। ডাক্তারের কাছে যখন যাই, যখন কোনো ইনজেকশন দিবে তখন আমি অন্য জায়গায় চিমটি দিয়ে রাখি। আমার শরীরের অন্য জায়গায়, ধরেন আমাকে এখানে ইনজেকশন দিবে, আমি কি করি এখানে কোথাও চিমটি দিই। কেন? আমি যখন এখানে চিমটি দিই তখন আমার ব্রেনটা এদিকে মনোযোগ দেয়, এদিকে যার ব্যথা পাচ্ছে তখন ব্রেনের একটা কথা চিন্তা করে না। ছোটকাল থেকে করতাম, এখনো করি। এটা বোঝানোর জন্য যে যখন আমরা কোনো কিছুতে এত বেশি মগ্ন হয়ে যাই তখন অনেক পেইন আমাদের গায়ে লাগে না।
তাহলে উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি সালাতে দাঁড়াবো তখন তো পা কাটা, আমি ফিলও করবো না, কারণ আমি আল্লাহর সাথে কথোপকথনে ব্যস্ত। এটা কোনো রূপকথা না, এটা কোনো বানোয়াট কাব্যিক কোনো গল্প না, কোনো কবি গল্প লিখে নেই, এটা আমাদের মুসলিম উম্মার একজন। আচ্ছা তাহলে ওনার কাছে যে কোরআন নাজিল হয়েছে, আমার কাছে তো সেই কোরআন নাজিল হয়েছে, ওনার যে নবী আমারও তো সেই নবী, উনি যে কোরআন পড়ে আরে আমিও তো সেই কোরআন পড়ি, উনি যে সালাত পড়ে আমিও তো সেই সালাত পড়ি, উনি যত রাকাত পড়েছে আমিও তো তত রাকাত পড়ি। কিন্তু উনি কিভাবে সালাকে এত এনজয় করছে আর আমাদের জীবন চলে যাচ্ছে, আমাদের সালাত এখন খুশি আসতেছে না? কারণ তারা কালবের উপর কাজ করছে, তারা তাদের অন্তরটাকে এমন একটা অন্তর তৈরি করেছেন। আর আমরা শুধু আমাদের জুব্বা টুপি এগুলোকে সুন্দর করার মধ্যে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা does not look at your clothes and your suwar. আল্লাহ তোমার চেহারা, তোমার শাকল, তোমার বডি, তোমার এই কাপড় চোপড় এগুলো দিয়ে তাকায় না। ইনস্টেড আল্লাহ কিসের দিকে তাকায়? আল্লাহ তোমার কলবের দিকে তাকায়, আল্লাহ তোমার আমলের দিকে তাকায়। কোথায় আজকে আমাদের আমল, কোথায় আজকে আমাদের কলব? শুধু শো অফ, শুধু বাহ্যিক ভাবে দেখা। তো শেখ সাদি রাহিমাহুল্লাহ ওখান থেকে আসছে সালাতের কথাটা, যে তারা সালাত কায়েম করে, বলছে এটা দুইটা জিনিস, বাহ্যিক ভাবে সুন্দর করে করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত পড়েছে সেইভাবে সালাত আদায় করা, এবং সেটার দিকে মনোযোগ দেওয়া যে আমি সহিভাবে সালাত আদায় করব, তিনি যেভাবে যা যা করেছেন আমি সেই কাজগুলো করব। কিন্তু তার সাথে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে কাজটা করেছেন সেটা কি? অন্তরকে হাজির রেখেছেন, প্রেজেন্ট রেখেছেন সালার মধ্যে। আর আমরা যখন সালার মধ্যে দাঁড়াই, বিভিন্ন পৃথিবীর চিন্তা আমাদের কাছে আসে। কেন? কারণ আমাদের কলবটা ঠিক অবস্থায় নেই, আমাদের কলবের অবস্থা ভালো না। এই কলব নিয়ে কেউ চিন্তা করে না। আপনি চিন্তা করে দেখেন, সাহাবীরা, আজকে মানুষ অনেকেই আছে মানে তারা চায় যখন তারা ইসলাম প্র্যাকটিস করা শুরু করবে, ইসলামের উপর আমল বাড়ানো শুরু করবে, জীবনটা সহজ হয়ে যেতে হবে। যখনই জীবনটা কঠিন হয়ে যায় তারা ইসলাম ধরে রাখতে পারে না। কেন? একজন মানুষ কেন পারতেছে না সুদকে ছেড়ে দিতে? কেন পারতেছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ধরে রাখতে? কেন পারছে না সালাকে ঠিকমতো আদায় করতে? কেন? কারণ যখন একটু জীবনটা একটু হার্ড হয়ে যায়, যখনই আমি একটু সুদটা ছাড়তে গেলেই আমার একটু ইনকাম ফ্যামিলিতে কমে যাচ্ছে, যখনই আমার সালাত আদায় করতে গেলে আমার একটু অফিসে একটু প্যারা খেতে হচ্ছে, একটু বস থেকে ছুটি নিতে গেলে টাইম খেতে হচ্ছে, আমার দাড়ি রাখতে গেলে একটু আমার অফিসে প্রবলেম হচ্ছে, এই সাথে সাথে না। অথচ সাহাবীরা, প্রত্যেকজন সাহাবী, এমন কোন সাহাবী ছিলেন না, মেজরিটি অফ দেম, প্রত্যেকজন সাহাবীর অবস্থা কেমন ছিল? ইসলাম একসেপ্ট করার কারণে ওনাদের জীবনটা আরো কঠিন হয়েছিল, সহজ হয় নাই, কিন্তু তারপরেও ওনা ইসলামকে ছাড়েন নাই। প্রথম যে নারী সাহাবিয়া, যার প্রাইভেট পার্ট দিয়ে স্পিয়ার ঢুকিয়ে তাকে মেরে ফেলা হলো, তিনি সেই পেইনটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন, তাও ইসলামকে ত্যাগ করেন না। আর আজকে আমরা একটু 10,000 টাকা ইনকাম কমে গেলে আমরা ইসলামকে ছেড়ে দিই। হ্যাঁ, 10,000 টাকা ইনকাম তো দূরের কথা, ভবিষ্যতে আমরা কারণ একটা কোনো মত আমার পক্ষে পাবো সেই জন্য তো আমরা শিরকি কথাবার্তাও বলে ফেলি, এখন শিরকি কাজও করে ফেলি, এখন কাউকে একটু খুশি করার জন্য। আমার রব কি বলবে, আই ডোন্ট কেয়ার। সুবহানাল্লাহ। ওই দিন আমি একজনকে দেখছিলাম, বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, তার সাথে কিছু শিরকের যেগুলো প্রতীক, দ্য ফেস অফ শিরক, তাদের নাম নিয়ে বলছে এরা আমাদের কাছে সততার, এরা হচ্ছে আমাদের কাছে সততার চেহারা। কিভাবে এটা বলতে পারে একজন মুসলিম? একজন মুসলিমের জন্য রামায়ণ, কৃষ্ণ এগুলো শিরকের চেহারা, as clear as day and night, এটা নিয়ে কোনো কনফিউশনে কোনো কিছু নাই। কিন্তু আজকে আমরা এগুলোকে মেনে নিচ্ছি আমাদের জন্য। কেন? কারণ একটু মত, কাউকে একটু খুশি করার জন্য। কেন আজকে আমাদের এই অবস্থা? কারণ আমাদের কালবে ইসলাম ঢুকে নেই। ইসলাম আমাদের সর্বোচ্চ জুব্বা পর্যন্ত আসছে, ইসলাম আমাদের সর্বোচ্চ আমাদের টুপি পর্যন্ত আসছে, আরেকটু প্র্যাকটিসিং হলে সর্বোচ্চ আমাদের আতর পর্যন্ত আসছে, আরেকটু প্র্যাকটিসিং হলে সর্বোচ্চ আমাদের মিসওয়াক পর্যন্ত আসছে। কিন্তু আমাদের কালব পর্যন্ত ইসলাম আসে, আমাদের কালবে এখন ইসলাম ঢুকে নেই। সুবহানাল্লাহ।
এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি কি বলছেন? তিনি বলছেন যে the heart is the foundation. হার্টটা হচ্ছে মেইন, এটাই হচ্ছে ফাউন্ডেশন। এটাকে ঠিক করো, বাকি সব ঠিক হবে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি কি বলেছেন? যে the heart is the king of the limbs. আমাদের যে বডি পার্টস গুলো আছে এটার কিং হচ্ছে কে? the heart. সুবহানাল্লাহ। এবং the limbs are the soldiers. আমাদের যে বডি পার্টস গুলো আছে এগুলো হচ্ছে সেনা, এবং আমাদের অন্তর, আমাদের কাল্পটা হচ্ছে সেনা প্রধান। বলছে যদি এই রাজা, সেনা প্রধান রাজা বলছে এই রাজা যদি দিনদার থাকে তাহলে তার সোলজার্স ও তার সেনারাও দিনদার থাকবে। আর যদি রাজার মধ্যে দুর্নীতি থাকে, কারাপশন থাকে, তাহলে সোলজার্সরাও কারাপ্টেড হবে। সুবহানাল্লাহ। অতএব ইয়া ইখওয়ান ওয়া আখাওয়াত, আমাদের কালবের যে দিনদারিতা, আমাদের কালবের যে ফরেজগারিতা, আমাদের কালবের যে তাকওয়া, সেই দিকে আমাদের মনোযোগ দিতে হবে। এবং এটাতে আপনি যখন মনোযোগ দিয়ে কাজ করবেন, এই কালবের বিষয়টা কিন্তু লুকানো, এটা আপনি বাহিরে দেখতে পারবেন না। তবে আপনার কালবের বিষয়টা, যেটা লুকানো বিষয়, এটাকে যখন আপনি ঠিক করবেন, এটার প্রমাণ হবে আপনার বাহ্যিক আমল, যেটা বাহিরে দেখা যাবে। আমি কি বুঝতে পারছি? ফর্মুলাটা কি আপনারা বুঝতে পারছেন সবাই? দেখেন, খুতবাকেও কিন্তু আমরা অনেক সময় খুতবা জাস্ট একটা ট্রেডিশন হয়ে গেছে। একজন আসে, একটা কথা বলে, সবাই শুনি, হ্যাঁ চলে যাই। না, নিয়ত করেন এখন থেকে এই কথাগুলোর উপর আমল করব, কথাগুলোকে বুঝবো, বুঝার জন্য এসেছি। এগুলো মাওয়াইদা, এগুলো রিমাইন্ডার্স ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের এগুলোকে অন্তরে নিতে হবে। ফর্মুলাটা স্পষ্ট করে বুঝেন। কালবকে আমাদের ঠিক করতে হবে, যেটা ভিতরের কাজ, যেটা বাহিরে দেখা যাবে না। কিন্তু এটা যদি ঠিক হয় তাহলে আমার বাহ্যিক আমলগুলো ঠিক হবে, যেটা বাহিরের জিনিস। এখন আপনি যদি বাহ্যিক আমলকে ঠিক করার জন্য ব্যস্ত থাকেন আর ভিতরেরটাকে খালি করে রাখেন, তাহলে কোনো লাভ নাই, সেটা হয়ে যাবে মুনাফিকদের আমল। এবং আমরা জানি না, অজান্তে আমরা কতজন মুনাফিক হয়ে যাচ্ছি, বুঝতেছিও না আমাদের কাজে কর্মে আমরা কিভাবে করে নিফাক দেখিয়ে ফেলছি। সুবহানাল্লাহ। অতএব ইয়া ইখওয়ান ওয়া আখাওয়াত, আমি আবারও আপনাদেরকে এটা মনে করাতে চাই যে এই কালটা হচ্ছে আমাদের আসল। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই কালবের দিকে 3 বার ইশারা করে বলেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। এবং তিনি ইশারা করেছেন বুকের দিকে, চেস্টের দিকে। তাহলে তাকওয়ার জায়গাটা এটা। তাকওয়ার জায়গাটা শুধু কথায় কথায় সুবহানাল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক, নাম নাম, তাইয়্যিব তাইয়্যিব না। শুধু টুপিটা একদম ঠিকঠাক, জুব্বা একদম ফিটফাট, এটা শুধু তাকওয়া না। আমরা এটাকে শুধু তাকওয়া করে নিয়েছি। সুবহানাল্লাহ। আসুন আমরা আমাদের অন্তরের কাজগুলো, আমাদের অন্তরের উপর আমরা আমাদের ফোকাসটা বাড়াই। এভাবে করে প্রত্যেকজন তার নিজের অন্তরের উপর যদি কাজ করে এবং তার পরিবার সদস্যদের উপর কাজ করে, এবং প্রত্যেকজন যদি সেম ভাবে হয়ে যায়, তাহলে চিন্তা করেন সমাজটা কোথায় যাবে। প্রত্যেকজনের অন্তরে যখন আল্লাহ তাওহীদ এককভাবে বসে যাবে। এই যেমন ধরেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই। এই যে আমি আপনাদের সিলেটে আসলাম চট্টগ্রাম থেকে ট্রেনে করে। তো যখন ট্রেনে উঠলাম, মানে কিছু মানুষের চেহারা দেখে বোঝা যায় মানুষের টিকিট নেই। তো এদিকে তাকাবে, ওইদিকে তাকাবে, তারপরে সে চুস করে বসে যায়। আচ্ছা দেখেন, সে এদিকে তাকাচ্ছে, ওইদিকে তাকাচ্ছে, মানে কি কেউ নাই না? ওই যে লোক আছে টিকিট চেক করা, সেও এখানে নাই, আচ্ছা এখানে বসে গেল। আরে ভাই, তোর আল্লাহ নাই রে? তোকে কি তোর আল্লাহ দেখতেছে না রে? তুই যে একটা মানুষের হক নষ্ট করতেছিস, এটা আল্লাহ দেখছে না? তো দেখেন আমরা কোথায় আছি। কারণ ওই যে কালবের মধ্যে কাকে বসায় রাখছি? দুনিয়াকে বসায় রাখছি। কালবে যদি আল্লাহর কথা নিয়ে চিন্তা করতাম, তাকওয়া যদি আমার কালবে বসাতাম, তাহলে তো আমি ভাবতাম যে আরে আমি এদিকে তাকালাম, এদিকে তাকালাম, কেউ নাই, সামনে তাকালাম, এই কনস্টেবলও নাই, পুলিশও নাই, কিন্তু আল্লাহ তো আমাকে দেখতেছে। আমি যেখানেই থাকি না কেন, আমি কিভাবে একজনের হক নষ্ট করতে পারি? আমি তো টাকা দিয়ে কিনি নাই আমি এই সিটটা। আবার আরেকটা বগিতে গিয়ে কি দেখছি, আমার পরিবার সদস্য আরেকজন, ওনার হাতে যে টিকিট, আরেকজনের হাতেও সেম টিকিট, 33, 34 দুজনের কাছে সেল করছে। মানে বুঝতেছেন বিষয়টা? আমরা জাতিগতভাবে কিভাবে মানে ধ্বংসের দিকে যাচ্ছি, আপনি বুঝতেছেন? এই ধ্বংস শুধু মনে করি না ওই ইকোনমি, আর শুধু গভর্নমেন্ট, আর শুধু আর শুধু সেই না। ইট অল গোজ ব্যাক টু আপনি কতটুকু আল্লাহর বান্দা হিসেবে নিজেকে মেনে নিচ্ছেন।
আপনার কালবে আপনি কতটুকু আল্লাহর ভয়কে রাখছেন, আপনি কতটুকু তাকওয়াকে রাখছেন, আপনি কতটুকু তাওহীদকে মেনে নিচ্ছেন, আপনি কতটুকু আল্লাহর আনুগত্যতে মানে আল্লাহর আনুগত্য করার নিয়তে আছেন, এবং আপনার জীবনের গোল পারপাসটাকে আপনি কি বানায় রাখছেন। ও তো চিন্তা করছে আমি ওর কাছে বেচছি টিকিট, ওর কাছে বেচছি টিকিট, আমি তো ডবল টাকা পাইছিলাম। আরে বোকা কোথাকার, তোর তো টাকা 2 দিন পর শেষ হয়ে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে যে আল্লাহ তোকে ধরবে, তুই 1 টাকার জন্য তুই কই যাবি? সব প্রবলেম কোথায়? আপনি এখন অনেক যত পিটান সমস্যা নাই, আপনি এখন পিটাবেন, ওইটা করবে না, কালকে আপনি চলে যান, ও আবার এটা শুরু করবে। কিন্তু কাল যখন ঠিক হবে একবার, এবার আপনি থাকেন বা না থাকেন, এবার আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবী থেকে চলে গেলেন, তখন যখন কিছু সাহাবীরা যখন মেনে নিতে পারছিলেন না, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখেন ওনার কালবের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করে কাজ করেছেন। উনি কি 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 করা একটা ভাষণ দিলেন না, উনি তখন বলেন আয় হায় আল্লাহ নবী চলে গেছে তো শেষ, আমরা মুসলিমরা তো এখন গন, হ্যাঁ আমাদের ঈমান এখন কি আর সমস্যা নাই, সেল ইওর দিন, দিন বেচে দাও, সমস্যা নাই, প্যাক করো দুশমনদের সাথে, কোনো সমস্যা নাই, চুক্তি করো, এনজয় ইওর লাইফ। না, তার কালবে আল্লাহকে রেখেছেন, আল্লাহর তাকওয়াকে রেখেছেন, আল্লাহর ভয়কে রেখেছেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বিদিল্লাহ আমি আমার খুতবার সেকেন্ড পার্টে কি করতে পারি আমরা আমাদের এই কালবকে সালিম রাখার জন্য, সেটা নিয়ে কিছু ডিসকাস করে আমার খুতবা শেষ করবো। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুম্মা আমা বা'দ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সর্বপ্রথম আপনার যেহেতু আমি প্রথম খুতবার ফার্স্ট পার্ট আমি এটাই বুঝালাম যে এই কালবের গুরুত্ব কত বেশি এবং এই কালবকে মেইনটেইন করার ইম্পর্টেন্স কত বেশি। সর্বপ্রথম এখন আপনার যেটা রিয়েলাইজ করতে হবে যে আমরা ধরেন ফর এক্সাম্পল এই যে কালবের কথা বললাম না, এই কালবের 2টা অ্যাসপেক্ট আছে, একটা হচ্ছে ইমানি অ্যাসপেক্ট, স্পিরিচুয়াল অ্যাসপেক্ট, আর একটা হচ্ছে দুনিয়াবি যেটা ফিজিক্যাল ধপধপ করতেছে আমাদের যে হার্ট। এখন এই ফিজিক্যাল যে ধপধপ যে হার্টটা আমাদের যে হার্টটা বুকের ভিতরে আছে, এটাতে কোনো রকম একটু অসুখ দেখা গেলে আমরা কিন্তু আমাদের জমি বেঁচে হইলো এটা চিকিৎসা করতে যাবো ডাক্তারের কাছে। কিন্তু আমাদের যে ইমানি যে অন্তরটা আছে, যে কালবটা আছে, যে রূহটা আমাদের আছে, এটার মধ্যে যদি অসুখ দেখা দেয় তাহলে আমরা এটা নিয়ে কতটুকু সিরিয়াস। সর্বপ্রথম কাজ হবে আপনার অন্তরে কি কি রোগ আছে সেটা আপনার বের করা। আপনার যদি রোগই আপনি বের না করতে পারেন তাহলে আপনার চিকিৎসা কি করবেন? অতএব নিজের অন্তরের দিকে আপনার তাকাতে হবে, দেখতে হবে আপনার মধ্যে কি কি নেগেটিভ বিষয় আপনার অন্তরের মধ্যে কাজ করছে। আপনার অন্তরে কি শিরক আছে? আপনার অন্তরের মধ্যে কি প্রবৃত্তির বেশি কঠিন চাওয়া আছে? গুনার প্রতি আপনার টান বেশি কাজ করে? হ্যাঁ, হারাম কাজ করতে গিয়ে আপনার অন্তর আনন্দিত হয়? এগুলো আপনাকে ডিটেক্ট করতে হবে, বের করতে হবে। তারপর আপনার নিজের উপর কাজ করতে হবে যে কিভাবে আমি সেগুলোকে শুধরাবো। এবং আমি আপনাদেরকে নসিহত করবো, ইবনে কাইয়িমের একটা বই আছে আদ-দাউ ওয়াদ-দাওয়া, এটা বাংলায় আমার যতটুকু মনে হয় আছে, আমি দেখেছিলাম একবার অনলাইনে, আদ-দাউ ওয়াদ-দাওয়া, অন্তরের রোগ ও চিকিৎসা, এরকম করে কোন একটা নাম আপনারা দেখতে পারেন। ইংলিশে এটা আছে দ্য ডিজিজ, দ্য পিউরিফিকেশন অফ দ্য হার্ট এন্ড সোল, দ্য ডিজিজ এন্ড দ্য কিওর। আর আরবিটা তো বলে দিলাম আদ-দাউ ওয়াদ-দাওয়া, ভেরি ফেমাস বুক। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এখানের মধ্যে বিভিন্ন পয়েন্ট এনে তিনি বুঝিয়েছেন যে কিভাবে আমাদের গুনাহ আমাদের ধ্বংসের কারণ, কিভাবে আমাদের গুনাহ আমাদেরকে ধ্বংস করছে। অতএব আপনার এগুলো ডিটেক্ট করতে হবে এবং আপনার কালবকে সেগুলো থেকে আপনার পিউরিফাই করতে হবে। আপনার কালব, আপনার অন্তরটাকে আপনি যদি একটা জমির মতো চিন্তা করেন, একটা জমি, আপনার জমির মধ্যে যদি ময়লা আবর্জনা থাকে এবং ময়লা আবর্জনা যে রাস্তা দিয়ে আসে ওই রাস্তাটা যদি খোলা থাকে, আপনি আপনার এই জমিতে চাষ করতে পারবেন? কেউ চাষ করতে পারবেন? ধরেন এটা আমার একটা জমি, এই জমিতে ময়লা আছে এবং ময়লা যে পাইপ দিয়ে আসে ওই পাইপটা একদম প্লেন আমার জমিতে, আমি এই জমিতে চাষ করতে পারবো? সর্বপ্রথম আমার কাজ কি করতে হবে? ওই পাইপের রাস্তা আগে বন্ধ করতে হবে। ওই পাইপটা হচ্ছে আপনার গুনাহ করার অভ্যাসগুলো। আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে, আপনার যদি কোনো অভ্যাস থাকে, কোনো জায়গা থাকে যেখানে আপনি গুনাহ করেন, আগে ওখানে যাওয়া বন্ধ করতে হবে। ওই সোর্সটাকে কাট অফ করতে হবে, বন্ধ করতে হবে সেগুলো। এরপর
আমি ধরেন এই পাইপটা বন্ধ করার পরে এখন আমার জমিতে ময়লা আছে না? আছে না এখনো ময়লা? এখন আগে ময়লা পরিষ্কার করতে হবে। তাহলে আমরা যে গুনাহ করেছি, গুনার জন্য আমাদের অন্তরে ময়লা জমছে, তো কালো কালো রান যেটাকে বলা হয় কোরআনের মধ্যে, কালো দাগ জমেছে। তাহলে এগুলোকে আগে বন্ধ করলেন গুনাহ করা, তারপর এটাকে আপনার পিউরিফাই করতে হবে। আগে বন্ধ করছেন রাস্তা, এবার এটাকে ক্লিনিং করেন, পিউরিফাই করেন। কিভাবে? তওবা, ইস্তেগফার, আল্লাহর জিকির, সালাত, হ্যাঁ, যত ধরনের ভালো আমল আছে এগুলো দিয়ে আপনার অন্তরটাকে আপনার পরিষ্কার করতে হবে। এবং আপনি যখন একবার আপনার অন্তরটা একবার পরিষ্কার করলেন, এরপর আপনার কি করতে হবে? এরপর আপনার সাজাতে হবে সুন্দর করে। এরপর আপনি সুন্দর সুন্দর সিডস বসাবেন, বীজ দিবেন, তাই না? একটু সার দিবেন, একটু পানি দিবেন, একটু রোদের আলো লাগাবেন। তখন এই অন্তর থেকে কি বের হয়ে আসবে? সুন্দর সুন্দর ফল বের হয়ে আসবে। এবং মজার কথা দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে তুলনা করছেন কিসের সাথে? গাছের সাথে। আমাদের কালবে যে ঈমানটা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে তুলনা করছেন কার সাথে? গাছের সাথে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় কোরআন ওয়াহিকে তুলনা করছেন কার সাথে? পানির সাথে, বৃষ্টির সাথে। আবার অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ওয়াহি, আল্লাহর জিকির, এটাকে কিসের সাথে তুলনা করছেন? ঈমানকে কিসের সাথে তুলনা করছেন? নূর, আলোর সাথে। সো ইবনে কাইয়িম, আমি যদি ভুল হয় এটা ইবনে কাইয়িম অথবা অন্য কোনো আলেম, আমার এক্সাক্ট মনে আসছে না, উনি বলছেন, আলা কুল্লি হাল, আমার এখন মনে পড়ছে না, একজন আলেম তিনি বলছেন যে অন্তরটা আল্লাহ, কোরআন, ওয়াহি এগুলো দিয়ে যখন সুন্দর হয়, বিউটিফাই হয়, এটার মধ্যে যখন ঈমান ভরে যায়, তখন এই অন্তরটা হয়ে যায় কি? কালবুন সালিম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? সেই দিন কোন সন্তান, কোন মাল, কোনো কিছু কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, এক্সেপ্ট ফর সে যে আসবে আল্লাহর কাছে এটা কলবিন সালিম নিয়ে। তার মানে কি? এই অন্তর যেটাকে আপনি সুন্দর রেখেছেন, টুপটুপে রেখেছেন, এই গাছটাকে আপনি সুন্দর করে, ঈমানের গাছটাকে আপনি সুন্দর করে গ্রো করেছেন কোরআন দিয়ে, ভালো আমল দিয়ে, ওয়াহি দিয়ে, এই অন্তর ডিজার্ভ হবে কিসের জন্য? আল্লাহর মার্সি, আল্লাহর রাহমা, আল্লাহর রহমত, যেটা দিয়ে আপনি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা পাবেন। আর যেই অন্তর, অথবা এই অন্তর যেটাকে গাছের মতো চিন্তা করে দেখেন, যেটাকে আপনি সূর্যের আলো দেন নাই, পানিও দেন নাই, আল্লাহর ওয়াহি, কোরআন, ভালো আমল, ঈমান, কোনো কিছু দেন নাই আপনি, তাহলে সেই গাছ কি হবে? মরে যাবে না? মরে যাবে নাকি মরে যাবে না? যখন একটা গাছ মরে যায়, এরকম একদম শুকানো হয়ে যায়, তখন সেই গাছকে আমরা কিসের জন্য ইউজ করি? কিসের জন্য ব্যবহার করি বলেন? সেই গাছকে আমরা কেটে ফায়ারউড হিসেবে ইউজ করি, চুলার লার্কি হিসেবে ইউজ করি। এখন আমরা শহরে করি না, বাট গ্রামে আগের দিনে করতো, এখনো করে। মাটির চুলায় কি ঢুকায়? এই কাঠগুলো ঢুকায়, যে গাছগুলো রোদ পানি না পেয়ে শুকায় কটকটে হয়ে গেছে। তো ওই আলেম তিনি বলছেন যে কাল কোরআন, আমল, ঈমান থেকে বঞ্চিত, সেই কাল এরকম একটা কাঠের মতো হয়ে যায়, যেটাকে ইউজ করা হবে কার জন্য? জাহান্নামের আগুনকে পুরানোর জন্য। অতএব নিজেদেরকে প্রশ্ন করি, আমার কালকে আমি কিভাবে তৈরি করছি? আল্লাহর সামনে নিয়ে দাঁড়াবো কালবুন সালিম এভাবে, নাকি সেই কাঠের মতো শুকনো কাঠ হিসেবে তৈরি করছি, যেটাকে ব্যবহার করা হবে জাহান্নামের আগুনকে পুরানোর জন্য অথবা জ্বালানোর জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমি যদি কোনো কিছু ভুল বলি, এটা আমার থেকে, শয়তান থেকে, আল্লাহ ইজ ফ্রি ফ্রম ইট। ইয়া আল্লাহ, তুমি আমাদের এই কথাগুলো কবুল করো। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো যেন আমরা আমাদের অন্তরকে পিউরিফাই করতে পারি। ইয়া আল্লাহ, তুমি আমাদের অন্তরে ঈমান বৃদ্ধি করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমাদের অন্তর থেকে শিরক, বিদআতকে তুমি দূরে রাখো। ইয়া আল্লাহ, এবং সকল ধরনের গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে তুমি দূরে রাখো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমাদের অন্তর, প্রত্যেক জনের অন্তরকে এমন একটি অন্তর করে দাও যেটা তোমার নির্দেশ মানার জন্য আল্লাহ সারাক্ষণ প্রস্তুত হয়ে থাকে। এবং আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের অন্তর এমন একটা অন্তর করে দাও যেটা তুমি যে জিনিসগুলো নিষেধ করেছো সেগুলো থেকে দূরে থাকার জন্য সবসময় প্রস্তুত থাকে, এবং সেগুলোকে যেন আমরা ঘৃণা করতে পারি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমাদের অন্তরে তোমার ভালোবাসা ভরে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমাদের এই অন্তর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকে কলবুন সালিম নিয়ে তোমার সামনে দাঁড়ানোর তৌফিক দান করো। ইয়া আল্লাহ,
ইয়া আল্লাহ তুমি আমাদের ভুল গুনার জন্য তুমি আমাদের ক্ষমা করে দাও। আমাদের মা বাবারা যারা বেঁচে আছেন ইয়া আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, তাদেরকে তুমি সেফ রাখো, তাদের ঈমান আমলে তুমি আল্লাহ বৃদ্ধি করে দাও এবং তাদের ভুলগুলোর জন্য তাদেরকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ যারা আমাদের থেকে পৃথিবী থেকে ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ তুমি তাদের গুনাহগুলো ক্ষমা করো। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি তাদের কবরের পরীক্ষা সহজ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগান করে দাও। ইয়া আল্লাহ তাদের ভুলগুলোর জন্য তুমি তাদেরকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তুমি আমাদের প্রত্যেকজনকে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদৌসে জায়গা দাও। ইয়া আল্লাহ তুমি আমাদের প্রত্যেকজনকে জান্নাতুল ফেরদৌসে জায়গা দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তুমি আমাদের ভুলগুলোর জন্য আমাদেরকে ক্ষমা করো। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদেরকে একটা সুন্দর মৃত্যু পাওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদেরকে এমন অবস্থায় মৃত্যু দাও যাতে আমরা তোমার সাথে দেখা করতে ভালোবাসি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তুমি আমাদের মুসলিম দেশে যে রাষ্ট্রপ্রধানরা আছে তাদেরকে তুমি দ্বীনের বুঝ দান করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তুমি তাদেরকে দ্বীনের বুঝ দান করো। ইয়া আল্লাহ আমরা যে মুসলিম রাষ্ট্রগুলো যে মুসলিমরা আছি আল্লাহ তাদের সবাইকে তুমি দ্বীনের বুঝ দান করো। ইয়া আল্লাহ সবার কালকে আল্লাহ তুমি শুদ্ধ করে দাও। ইয়া আল্লাহ ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় যে মুসলিমরা কষ্টে আছে আল্লাহ তুমি তাদের কষ্ট দূর করে দাও। ইয়া আল্লাহ তুমি মুসলিমদের যারা এনিমিজ আছে তাদেরকে তুমি ডিস্ট্রয় করে দাও। ইয়া আল্লাহ তুমি তাদেরকে ডিফিট করো। ইয়া আল্লাহ এবং তারা যেটা ডিজার্ভ করে তুমি তাদেরকে সেটাই দাও। ইয়া আল্লাহ আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম আকিমুস সালাত।